একটা দলকে নিশ্চিহ্ন করার তিনটা প্রসেস, বিশেষ করে আওয়ামী লীগের মতো দলের ক্ষেত্রে প্রথমত যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি, ভাইয়াও যেটা অ্যাড করলেন, সেটা হচ্ছে যে আপনার ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে ফেলতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা এবং তদন্ত যেটা কমিটি করা হয়েছে সেটা সংখ্যা বাড়াতে হবে। আপনার দাগি হচ্ছেন হাজার হাজার, আর আপনি ট্রাইব্যুনাল করেছেন একটা, আপনি তদন্ত কমিশন করেছেন একটা, মানে এটা তো আসলে কত বছর লাগবে। এবং আলটিমেটলি মানে একটা কথা তো আছেই যে আপনি জাস্টিস যত ডিলে করে দিবেন বা প্রসেস যত ডিলে করবেন তত এটা সম্ভাবনা ফিকে হয়ে আসতে থাকবে। এইটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দলগত বা দল হিসেবে এই দলটির সিদ্ধান্ত আদালতের মাধ্যমে আসতে হবে এবং এইটার জন্য প্রয়োজনীয়, এর মধ্যে তো সংস্কার বহু কিছু, সরকার তো নানা ধরনের সংশোধনী এনেছেন। এইটাই বিশেষ বিষয়টাই, এইটার দায়িত্ব কিন্তু নিতে হবে। দায়িত্বটা মনে রাখতে হবে যে এইটা আপনি যদি 5ই জুলাই মানে 5ই আগস্ট বা 36শে জুলাইকে আপহোল্ড করতে চান, আপনি যদি এই গণ অভ্যুত্থানটাকে ধারণ করতে চান, বিচার তো এটা প্রথম একটা ইস্যু হয়ে দাঁড়ায় নিশ্চিত করাটা। কাজে ওই জায়গা থেকে ওই চেতনার সরকার এইটা। কিন্তু আমি একইভাবে যে প্রশ্নটি আসলে সাইফুল হককে করেছিলাম সেই একইভাবে যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা তো হচ্ছে ফৌজদারি অপরাধের বিচার, এটা হচ্ছে দলকে নিষিদ্ধ করার যে দাবি, তো আপনি কি মনে করেন যে বিচার ত্বরান্বিত করতে হবে? একদম এটা হচ্ছে ব্যক্তিদের ক্ষেত্রে, দাগীদের ক্ষেত্রে, দলের ক্ষেত্রে দলের বিচার হতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার অভিমত এবং এটা বহুবার আমরা বলেছি যে দল হিসেবে আওয়ামী লীগ রাজনীতি করতে কোয়ালিফাই করবে কিনা সেইটা সিদ্ধান্ত আদালত দেবে। আজকেও কিন্তু সালাউদ্দিন আহমেদ সমকালে দেখবেন একটা নিউজ আছে, একটা সাক্ষাৎকারে, এটাই কিন্তু তার সাক্ষাৎকারের সমাপনী বক্তব্য ছিল। আরেকটা বিষয় আপনার এটার সাথে অ্যাড করি, একটা দলকে নিশ্চিহ্ন করতে হলে সেই দলের মানুষদের সামনে একটা অপশন আসতে হয়। এখানে কিছু কোর ভোটার আছেন, সবকিছু আমরা বুঝি, কিন্তু তারপরেও একটা সুনির্দিষ্ট মতপথের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এসেছেন এত বছর ধরে। আমাদের উচিত সেই গ্রাউন্ডটাতেও কাজ করা। আপনি মনে রাখবেন, আপনি বিচারিকভাবে যদি নেতাকর্মীদের একটা বিশাল গ্রুপকে স্বাভাবিকভাবেই তারা মানে ভীষণ রকম অপরাধী, মানে একেবারে ক্যাপিটাল ধরনের ক্রাইম করে এসেছেন, ফলে তাদের তো পার পাওয়ার কোনো সুযোগ নাই। দল হিসেবে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে গেল, কিন্তু রইল কিছু মানুষ আছেন অন্ধভক্ত, কিছু মানুষ আছেন ওই ঘরানার, যেটা ভাইয়া বললেন যে সিনিয়র নেতারা কেউ অপরাধ বা মানে তাদের কোনো ধরনের লজ্জা বা অনুশোচনা, এটা তো আসলে সমর্থকদের মধ্যেও নাই। এটা ইন রিয়ালি যদি আমরা কথা বলি, দম্ভ এবং কথা বলার ধরনে মানে সত্যি মুশকিল হয়ে যায়, মানে এটা গ্রহণ করা কঠিন হয়ে যায় যে কিভাবে তারা জাস্টিফাই করেন তাদের স্ট্যান্ডকে, বর্তমান স্ট্যান্ডকেও। কিন্তু এইখানেও আপনার কাজ করার সুযোগ আছে, কাজ করতে হবে। এবং সর্ব অর্থে আওয়ামী লীগকে যদি আপনার শুধু আওয়ামী লীগকে দল হিসেবে, আমি বলছি না যে মানে এটা একবারে সম্ভব, সরি, আমি মনে করি ওটাও একটা পার্ট। এই তিনটা পার্টে কাজ যদি আমরা করতে পারি, আমার বিশ্বাস যে এটা দলগতভাবে এটা নিষিদ্ধ সম্ভবত হলে রেজাল্টটাও আমরা পাবো।